মুর্শিদাবাদের নবগ্রাম থেকে অনন্তপুর প্রায় 10 কিলোমিটার রাজ্য সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায়। সেই কারণে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। তাদের সমস্যা দূর করতে রাস্তার রিপেয়ারিং শুরু হয়। অতি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছিল রাস্তার শ্রমিক এবং সেই কাজকে বন্ধ করে দিল এলাকার জনসাধারণ। তাদের অভিযোগ, নিম্নমানের কাজ করা চলবে না, ভালো মানের রাস্তা নির্মাণ করতে হবে। যতদিন না তাদের দাবি মানা হচ্ছে ততদিন তারা কাজ বন্ধ রাখবে, এমনটাই তারা জানিয়েছেন। ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগ, তিনি কোনো সাইনবোর্ড লাগাননি, কত টাকার কাজ সেটাও সঠিকভাবে তাদেরকে জানানো হচ্ছে না, তাই তারা আজকে বিক্ষোভ দেখিয়ে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেয়। এই রাস্তার উপর দিয়ে প্রায় 4টে জুনিয়র সহ হাই স্কুল ও অনেকগুলি প্রাইমারি স্কুল রয়েছে। পাশাপাশি এই রাস্তার উপর দিয়ে প্রায় 5,000 মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে। তবে ওভারলোডের কারণেই বারংবার খারাপ হয় এই রাস্তা। বারংবার প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি, তাই তারা নিজেরাই এই রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিল। এই রাস্তা দিয়েই যেতে হয় পঞ্চায়েত, হাসপাতাল, ব্লক ও থানা। নাম সাক্ষী শুধু গাছটা মাথায় বালি ইঞ্জিনিয়ার আসুক, দেখি আমাদের আঠাটা নাই, আঠাটা কোথায় গেল? কি বলছে? মাল ফেলতে দিচ্ছে না? মাল ফেলতে কি বলছে? মাল ফেলতে দিচ্ছে না, মাল ফেলতে দিচ্ছে না। কেন দিচ্ছে না জিজ্ঞেস করলেন না? কেন দেবে না কি করে বলবো? আমি তো এখনই এলাম, আমি জানবো। কাজ করতে দিচ্ছে না। না। আপনার নাম? আপনার নাম? বাড়ি? বাড়ি ইসলামপুর। এই রাস্তার কাজের সঙ্গে যুক্ত আছেন, তাই তো? হ্যাঁ, রাস্তার কাজে। রাস্তার যে বর্তমানে যে পরিস্থিতি, তাতে এখন এই রাস্তাটা হচ্ছে আমাদের মেন সম্পদ। রাস্তার উপরে আমাদেরকে চলাচল করতে হয়। এমনিতে গ্রামের ভিতর দিয়ে যে পাইপগুলো বসে, তো রাস্তা তো একদম শেষ হয়ে গেছেই। তারপরে যে কাজের এখন অবস্থা, তাতে যে পিচ দিয়েছে, এই পিচ আপনার কততে চলবে না। এতে মানে এমনিতে উঠে পড়াছে। পিচের যে একটা আঠা থাকে, মানে তরল পদার্থ, সেটাও নেই। খুবই নিম্নমানের কাজ, একদম নিম্ন মানের কাজ হচ্ছে। কি চাইছেন? আমরা চাইছি একদম ভালো হবে, হাফ ইঞ্চি হোক, একতরফা দিতে যেতে হবে। এটা আমাদের একদম মহরুল, দিগরি, রাজখণ্ড, পলসার গ্রামের প্রত্যেকটা লোকের একই কথা। আপনার নাম? আমার নাম ইনসান শেখ। বাড়ি পলসার। গ্রাম থেকে অনন্তপুর 10 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে অকজা অবস্থায় পড়েছিল। যাই হোক, রিপেয়ারিংয়ের টাকা এসছে, কন্ট্রাক্টর নিয়েছে। রাস্তা নবগ্রাম থেকে সিঙ্গার পর্যন্ত থরলিভাবে হাফ ইঞ্চি দিয়ে যে পিছাতে, সেইভাবে গোটাই রাস্তা তৈরি করতে হবে। আর না হলে আমরা রাস্তা আজকে বন্ধ করে দিয়েছি। ওই মোটামুটি 100 মিটার 200 মিটার পরে একটা করে গ্যাপ দিয়েছে, সেখানে আঠা নাই, কোনো পিচ নাই, কিছু নাই। আমরা এই কাজ বন্ধ আজকে রেখে দিয়েছি। এলাকার জনগণ মানুষ আমরা এসেছি, কোনো জনপ্রতিনিধি আমাদের কাছে আসেনি। আমাদের রাজনৈতিক দলের তরফ থেকে আমরা জনগণ এবং রাস্তার উপরে আমরা এই মহরুল অঞ্চল 19টা বুথ না 25টা বুথের মানুষই এই একটা রাস্তার উপরে আমরা যাতায়াত করি। এবং দীর্ঘদিন এই রাস্তা অকজা অবস্থা পড়ছিল। রাস্তাটা ভালোভাবে করুক এবং কন্ট্রাক্টর যারা আছে, ইঞ্জিনিয়ার, তারা আসুক। আপনারা কি জানেন এই রাস্তাটার কি কাজ হচ্ছে বা কি? আমরা তো আমরা কোনো বোর্ড নাই, ইঞ্জিনিয়ারও নাই, কোনো জায়গাতে কোনো কিছুই এখানে দেখতে পাচ্ছি না। শিডিউলও দেখায়নি। আসুক, আর শিডিউল দিয়ে আসুক, বোর্ড আনুক। আমরা এখানে প্রধানকে জিজ্ঞেস করেছি, প্রধান বলছে আমাকে কোনো কথা বলেনি। এবং এমএলএ বলছে আমি তো বলতে পারবো না যে কন্ট্রাক্টর কিভাবে কাজ করবে না করবে, সে জনগণের কাছে বুঝিয়ে দেবে, সেইভাবে কাজ করাবে জনগণ। আমাদের বক্তব্য হয়েছে ও আসুক, ওনারা আসুক, এসে আমাদেরকে নিয়ে বসুক, গ্রামের মানুষ আমরা বসবো। সেইভাবে যেভাবে সিঙ্গার নবগ্রাম থেকে সিঙ্গার যে 2.5 কিলোমিটার সিঙ্গারের রাস্তাও নিম্নমানের মানে জল পাওয়া মাত্র উঠে পালিয়েছে রাস্তা। তাই যে টাকা দিয়ে স্যাংশন আছে, রাস্তা থরলিভাবে হাফ ইঞ্চি দিয়ে গোটা একবারে 10 কিলোমিটার রাস্তা কভার করে দেবে, তাই আমরা কাজ করতে হবে। নাহলে আমাদের রাস্তা এভাবে পড়ে দেব, আমাদের যাতায়াতের অসুবিধা খুবই হচ্ছে। আরও হোক, মানুষ বুঝবে, আগামী দিনে বিচার হবে। আপনার নাম? আমার নাম আবু তাহের, আমার বাড়ি হচ্ছে রাজখণ্ড। ঘটনাটা বলতে গেলে, আমাদের যে নবগ্রাম থেকে মহরুল অবধি যে রাস্তা, পিচ রাস্তা আছে, মোটামুটি 10 কিলোমিটার রাস্তা, এখানে নবগ্রাম থেকে অনন্তপুর পর্যন্ত। তো এইখানে গোটা অঞ্চলের মানে মহরুল অঞ্চলের যতটা গ্রাম আছে, সব এই রাস্তাটা দিয়েই আমাদের মানে যানবাহন এবং আসা যাওয়া। এই রাস্তাটা বিগত অনেক দিন থেকেই রাস্তাটা অকেজো হয়ে পড়ে আছে। এখানে রিপেয়ারিংয়ের বারবার আমাদের মানে এখানটা যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে বলার সত্ত্বেও সে রাস্তায় এতদিনে রিপেয়ারিংয়ের একটা কাজ হচ্ছে, কিন্তু সেটা সিঙ্গার নবগ্রাম থেকে সিঙ্গার অবধি থরলি একটা
পাথর পিচ ফেলতে ফেলতে আসছিল, ওটাও উঠে তো গিয়েছে। তার মধ্যে দেখছি তো 100 মিটার 200 মিটার 300 মিটার অন্তর অন্তর ওই যে জায়গা ভালো আছে সেই জায়গাতেই সামথিং কিছু পাথর দিয়ে সেটা একটা রিপেয়ারিংয়ের দেখিয়ে ওনারা চলে আসছে 100 মিটার 200 মিটার 300 মিটার অন্তর অন্তর। আমরা চাইছি যে টাকা আছে ওটা একটা থরলি, সে 1 ইঞ্চি ফেলুক আর 1.5 ইঞ্চি ফেলুক আর হাফ ইঞ্চি ফেলুক, সেটা থরলি একবার অনন্তপুর পর্যন্ত ফেলতে আসবে। আমাদের এইটুকু আমাদের জনগণের, আমাদের কাজ তো বন্ধ করে দিয়েছে আমরা আপাতত আমাদের এখানটা জনগণ, আমরা গ্রামের মানুষ, আমরা সমস্ত লোক আমরা একত্রিত আমরা কাজটা আপাতত বন্ধ রেখে রেখেছি। রাজখন্ড, পলসা, গোন্ডরা এই ব্যাপারে কোনো জনপ্রতিনিধি আপনাদের সঙ্গে এসেছিল দেখা করতে? না এর জন্য কেউ আসেনি। বন্ধ করেছেন তাও দেখা করতে কেউ আসেনি। আপনারা এখন কতদিন অবরোধ রাখবেন ভাবছেন? মোটামুটি যতদিন থরলি কাজটা যদি না হয় আমরা এখানে কাজ করতে আমরা দিব না। আমরা এখানটা জনগণ সমস্ত আমাদের এই মহরুল অঞ্চলের মানুষ আমরা এই রাস্তার রুখে দাঁড়াবো যে এখানে তাহলে আমরা যেটুকু অখোজ আছে আমরা গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা এই কাদা রাস্তা দিয়ে আমরা যাতায়াত করব, কিন্তু যদি রাস্তা সঠিক না হয় তাহলে আমরা এখানে কোনো কাজ করতে দেবো না। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর হোসেন, বাড়ি রাজখন্ড।